নমস্কার। উপাসনা চ্যানেলের সকল শ্রোতা, দর্শক ও সদস্যদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আবারও চলে এসেছি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে। আজ আমরা আপনাদের জানাতে চলেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর সাংসারিক জীবন নিয়ে কিছু কথা। বিবাহের পর কামারপুকুরে প্রায় 1 বছর অতিবাহিত করে শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে ফিরে এলেন। এখানে গভীর ঈশ্বর আরাধনার মধ্যে আরও দীর্ঘ 4 বছর অতিবাহিত হলো। গ্রামে খবর এসে পৌঁছালো যে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। মা সারদা তখন তরুণী। এই ব্যাপারে তিনি খুব উদ্বিগ্না হলেন। তার মনে হলো সত্যিই যদি শ্রী রামকৃষ্ণদেব অসুস্থ হয়ে থাকেন তাহলে তার এই সময় তার সেবা করার জন্য স্বামীর কাছে থাকা উচিত। এমন সময় দক্ষিণেশ্বর যাবার সুযোগও এসে গেল। গ্রামের কয়েকজন সেই সময় গঙ্গায় পুণ্য স্নানের জন্য কলকাতা যাচ্ছিল। তাদের সঙ্গে মা সারদা যাবার অভিপ্রায় জানতে পেরে পিতা রামচন্দ্র তাকে সঙ্গে নিয়ে 1872 সালের 25শে মার্চ দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন। তখনকার দিনে কলকাতা যেতে হলে প্রায় 60 মাইল হাঁটতে হতো। দূর পথ হাঁটাই অভ্যাস না থাকায় মা সারদা দ্বিতীয় দিনেই জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন এবং তাদের একটি চটিতে থাকতে হলো। আদৌ দক্ষিণেশ্বর যেতে পারবেন কিনা এই নিয়ে মা সারদা দুশ্চিন্তায় পড়লেন। কিন্তু আশ্চর্যজনকভাবে তার জ্বর ছেড়ে গেল। মা তৃতীয় ও চতুর্থ দিনে রাত্রি 9টায় দক্ষিণেশ্বর পৌঁছালেন। শ্রী রামকৃষ্ণ তাকে স্নেহ ও আদরের সঙ্গে গ্রহণ করলেন এবং পরের দিনই তার চিকিৎসার ব্যবস্থা করলেন। আসবার সময় মা সারদা যে মানসিক উৎকণ্ঠা নিয়ে এসেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সদয় ব্যবহারে তা দূরীভূত হল। সারদা দেবী যে 9-10 মাস দক্ষিণেশ্বরে ছিলেন তার অধিকাংশ সময় শ্রী রামকৃষ্ণের ঘরেই কাটত। একদিন শ্রী রামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ওপর আমার কিছু কর্তব্য আছে, তুমি কি আমায় সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? উত্তরে সারদা মা বললেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথে তোমাকে সাহায্য করতে এসেছি। সত্য বলতে কি শ্রী রামকৃষ্ণদেব নিজের ব্রহ্ম উপলব্ধির দৃঢ়তা পরীক্ষা করার জন্য শ্রীমাকে 9-10 মাস একই শয্যায় শয়ন করতে বলেছিলেন। কিন্তু তাদের উভয়ের মন আধ্যাত্মিক আনন্দে এতটাই পূর্ণ হয়ে থাকত যে তাদের মনে পার্থিব উপভোগ স্পৃহা কখনো জাগেনি। তাদের পারস্পরিক সম্পর্ক সত্যিই ছিল অভূতপূর্ণ। শ্রী রামকৃষ্ণ সারদার নিষ্কলঙ্ক পবিত্রতা সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে তার আধ্যাত্মিকতায় পূর্ণভাবে জাগরিত করার জন্য উৎসুক হয়ে পড়েছিলেন। দক্ষিণেশ্বরে সারদা দেবী দীর্ঘ কয়েক মাস শ্রী রামকৃষ্ণের ঘরের প্রায় 75 ফিট উত্তরে নহবতের ক্ষুদ্র ঘরে বাস করেছিলেন। ঘরটি আকারে 50 বর্গফুটেরও কম। ছাদের উচ্চতা 9 ফুট ও দরজার উচ্চতা এত কম যে অভ্যাস না হওয়া পর্যন্ত সারদা দেবীর মাথা দরজার কাঠে বহুবার ঠুকে যেত। নহবতের এই বদ্ধ ঘরে শ্রীমা প্রয়োজনীয় টুকিটাকি সব জিনিসই রাখতেন। আবার এই ঘরেই তিনি পুজো ও ধ্যান জপ করতেন এবং শয়নও করতেন। ঠাকুরের 2-3 জন স্ত্রী ভক্ত যারা পরে জীবনভর শ্রী মায়ের সঙ্গিনী হয়েছিলেন প্রায়ই তার সঙ্গে এই ঘরে রাত কাটাতেন। এই সব কষ্টের সত্ত্বেও দক্ষিণেশ্বরের এই কালের বাসকে তিনি প্রায় জীবনের শ্রেষ্ঠ সময় বলতেন। তার কারণ এখানেই তিনি শ্রী রামকৃষ্ণের সেবা করতে পারতেন এবং এখানেই তিনি তার ভাবাবস্থায় নিত্য গীত করা দেখতে পেতেন। তার একটি কাজ ছিল শ্রী রামকৃষ্ণের জন্য রান্না করা এবং তিনি এই কাজে খুব আনন্দ পেতেন। পরবর্তীকালে তাকে শুধু স্বামীর জন্যই রাঁধতে হতো না, শ্রী রামকৃষ্ণের জীবিতকালে যেসব বালক ভক্ত শ্রী রামকৃষ্ণের কাছে এসেছিলেন তাদের জন্যও শ্রী শ্রী মা সারদা রান্না করতেন। শ্রী রামকৃষ্ণদেবের স্ত্রী ভক্তরা গোলাপ মা, যোগিন মা দক্ষিণেশ্বরে এলেই মা সারদার কাছে থাকতেন। এরা মায়ের
বান্ধবী ও সঙ্গিনী ছিলেন এবং শ্রীমায়ের রন্ধন কার্যে এবং গৃহস্থলীর কার্যে এরা সাহায্য করত। তাদের সকলের মধ্যে এই সম্পর্ক জীবনভর বলবৎ ছিল। বালক লাটু পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দ যখন দক্ষিণেশ্বরে বাস করতে আরম্ভ করলেন, তখন তিনি বাসন মাজতেন, ময়দা মাখতেন এবং পরিচারকের কাজ করতেন। একদিন লাটু গঙ্গার তীরে ধ্যান করছিলেন। ঘটনাক্রমে শ্রী রামকৃষ্ণদেব সেই পথ দিয়ে যাবার সময় লাটুকে দেখলেন এবং বললেন, ওরে লেটো, তুই যাকে ধ্যান করছিস সে এখন ময়দা মাখতে মাখতে গলদঘর্ম হচ্ছে। তিনি লাটুকে নহবতে নিয়ে গিয়ে সারদা দেবীকে বললেন, ছেলেটি খুব শুদ্ধ সত্তা, যখনই তোমার দরকার হবে তাকে বলবে। তখন থেকেই লাটু সারদা দেবীর পরিবারের একজন হয়ে গেলেন। সারদা দেবীর কাছে শ্রী রামকৃষ্ণের সেবা ছিল ভগবানের সেবা। এই মনোভাবের জন্যই তিনি সাংসারিক দিনগুলি সকল কাজেই হাসি মুখে করতে পেরেছিলেন। পরে তিনি বলেছিলেন, তার সেবা করছি এই কথা মনে এলেই শরীরের কোনো কষ্টই কষ্ট বলে মনে হতো না এবং সমস্ত দিন আনন্দে কেটে যেত। কিন্তু কখনো কখনো তাকে এই আনন্দ থেকে বঞ্চিত হতে হতো, বিশেষ করে যখন শ্রী রামকৃষ্ণের কোনো পুরুষ ভক্ত ঠাকুরের কাছে থাকার জন্য আসত। একবার এই প্রসঙ্গে সারদা দেবী বলেছিলেন, কখনো কখনো হয়তো 2 মাসও তাকে দেখতে পেতুম না। স্বাভাবিকভাবেই মনে কষ্ট হতো। তখন নিজেকে বলতাম, ও আমার মন, তুই কি এমন সৌভাগ্য করেছিস যে প্রতিদিন তাকে দেখতে পাবি? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বারান্দার পর্দার ছোট্ট ফাঁক দিয়ে তার গান শুনতাম। অতক্ষণ দাঁড়িয়ে পায়ে বাদ ধরে গিয়েছিল। ষোড়শী পুজোকালের থেকেই সারদা দেবীর মাতৃত্ব ভাব জাগরিত হয়েছিল এবং তার ওপর যত সব উদার ভাব ও করুণা, যা তার মাতৃত্ব ভাব জাগরণের ফল। এইরূপ ঘটনা অনেক হয়েছে যেখানে তার মাতৃত্ব রুখে দাঁড়িয়েছে এবং যার ফলে তার ঠাকুরের সাথে সংঘর্ষও বেঁধেছে। এই রকম একটি ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে। মা বলে ডাকলে সারদা দেবীর কিছুতেই নিজেকে সামলাতে পারতেন না। অন্যান্য দিনের মতো একদিন তিনি শ্রী রামকৃষ্ণের খাবার তার ঘরে নিয়ে যাচ্ছিলেন। একজন স্ত্রীলোক সেই সময় তাকে বললেন, মা, খাবারের থালাটি আমায় নিয়ে যেতে দিন। শ্রীমা তাতে রাজি হলেন। স্ত্রীলোকটি থালাটি ঠাকুরের ঘরে রেখে চলে গেলেন। শ্রী রামকৃষ্ণ কিন্তু সেই খাবার স্পর্শ পর্যন্ত করতে পারলেন না। সারদা দেবী ব্যাপারটি লক্ষ্য করেছিলেন। তার দিকে তাকিয়ে শ্রী রামকৃষ্ণদেব বললেন, তুমি এ কী করেছ? তুমি স্ত্রীলোকটিকে কেন খাবারের থালা ছুঁতে দিলে? তুমি কি জানো না যে তার স্বভাব চরিত্র খারাপ? তার ছোঁয়া খাবার আমি কি করে খাই? শ্রীমা তাকে খাবার খাওয়ার জন্য অনেক অনুরোধ করলেন এবং শ্রী রামকৃষ্ণ তাকে প্রতিজ্ঞা করতে বললেন যে শ্রীমা যেন কোনো দিন কোনো স্ত্রীলোককে খাবার নিয়ে আসতে না দেয়। মা সারদা তাতে হাত জোর করে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর, তবে আমি নিজে খাবার আনার চেষ্টা করব। কিন্তু আমাকে যদি কেউ মা বলে ডেকে খাবারের থালা আনতে চায়, আমি তাকে না বলতে পারবো না। তুমি ভুলে যেও না, তুমি কেবল আমার ঠাকুর নও, তুমি সকলের ঠাকুর। শ্রী রামকৃষ্ণ খুশি হয়ে খাবারটি গ্রহণ করলেন। 1885 সালের এপ্রিল মাসে সারদা দেবীর আনন্দের দিনগুলি শেষ হলো, কারণ তখন শ্রী রামকৃষ্ণের গলায় ক্ষত রোগ দেখা দিল এবং তা হতে রক্ত নির্গত হতে লাগলো এবং ঠাকুরকে কলকাতার শ্যামপুকুরে চিকিৎসার সুবিধার জন্য নিয়ে যেতে হলো। এরপরে কিছুদিন শ্রীমা দক্ষিণেশ্বরে শান্তভাবে দুঃখে দিন কাটাতে লাগলো। শীঘ্রই স্পষ্ট বোঝা গেল যে শ্রী রামকৃষ্ণের অসুখ গুরুতর ধরনের এবং শ্রী শ্রী মায়ের শ্যামপুকুরে থাকা দরকার, বিশেষত ঠাকুরের খাবার তৈরি করার জন্য। বাড়িটি ছোট ছিল বলে বাড়ি সংলগ্ন একটি ছোট ঘরে মায়ের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে তিনি ঠাকুরের জন্য রান্না করতেন, ধ্যান জপ করতেন, সংসারের অন্য কাজও করতেন। কিন্তু শ্রী রামকৃষ্ণের অসুখ যখন ক্রমাগত খারাপের দিকে যেতে লাগলো, তখন তাকে 1885 সালের ডিসেম্বর মাসে কাশীপুরের একটি বৃহৎ উদ্যানবাটিতে স্থানান্তরিত করা হলো। এখানেও সারদা দেবী নিচের তলার একটা ছোট ঘরে থাকতেন
এবং গৃহস্থলীর দৈনন্দিন কাজ করতে লাগলেন। এই কাশীপুরে সারদা দেবীর চোখের সামনে শ্রীরামকৃষ্ণদেব অসুখের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করেও বালক ভক্তদের শিক্ষা দিয়ে ভাবী সন্ন্যাসী সংঘের ভিত্তি স্থাপনা করলেন। বোধহয় তিনি দিব্যদৃষ্টির সহায়ে বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণের বাণী প্রচারে শ্রী শ্রী মা সারদাকে একটি বিশেষ ভূমিকা নিতে হবে। একদিন সারদা দেবীর দিকে উৎসুকপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, তুমি কি কিছুই করবে না? তার নিজের শরীরের দিকে আঙুল নির্দেশ করে ঠাকুর বললেন, এই কি সব করবে? সারদা দেবী আপত্তি করে বললেন, আমি কি করতে পারি? আমি তো মেয়ে মানুষ। শ্রীরামকৃষ্ণদেব দৃঢ় দৃষ্টি সহকারে বললেন, না না, তোমাকে অনেক কাজ করতে হবে। অন্তিমকাল এসে গেল। 1886 সালের 16ই আগস্ট। ঠাকুরের ভাতুষপুত্রী লক্ষ্মীকে সঙ্গে নিয়ে সারদা দেবীকে ঘরে ঢুকতে দেখে শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি এসেছো ভালো হয়েছে। আমার মনে হচ্ছে আমি যেন জলের ওপর দিয়ে বহু দূরের এক দেশে যাচ্ছি, খুব দূরে। সারদা দেবী কান্নায় ভেঙে পড়লেন। শ্রীরামকৃষ্ণদেব সান্ত্বনা দিয়ে বললেন, তুমি কষ্ট পাচ্ছ কেন? তুমি এখন যেমন আছো তেমনি থাকবে। নরেন্দ্র ও অন্যান্য ভক্তদের উদ্দেশ্য করে ঠাকুর বললেন, ওরা আমার জন্য যেমন করছে তোমার জন্য সেই রকমই করবে। লক্ষ্মীকে দেখো, ও তোমার কাছে রেখো। মানবদেহে সারদা দেবীকে বলা এই কথাগুলোই শ্রীরামকৃষ্ণদেবের শেষ বাণী। এইভাবেই সমাপ্ত হলো ঠাকুর ও মায়ের সংসার জীবন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন, আর যত বেশি পারেন শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।